হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখুন, একদম নদীর ছোট মাছ। এই মাছ দিয়ে অনেক রকমের আইটেম তৈরি করা হয়ে থাকে। সো আমি কেটে নিয়েছি সুন্দর করে। এই মাছ দিয়ে আমি আলু বেগুনের ঝোল রান্না করব। সো সেই জন্য আমি নুন, হলুদ, অল্প ঝালের গুঁড়ো সবগুলো দিয়ে আমি মাছটাকে মেখে নিচ্ছি। মাছটা কত সুন্দর, খেতেও কিন্তু ভারী মজা লাগবে। সো ভেজে নিচ্ছি আমি। এবং গাইস, দেখতে থাকুন, কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং আমার চ্যানেলে অবশ্যই সবাই অ্যাড হবেন বা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সো সবাই সবার পাশে থাকবেন। আজকে একটা গল্প বলি, হ্যাঁ। গ্রামের একটি মহিলা রোজ একটি পুকুর পাড়ে কলস নিয়ে জল নিতে যেত। সো যেখানে জল নিতে যেত সেই পুকুর পাড়ে কিন্তু ছিল পাকা রাস্তা বা পাকা সিঁড়ি। কাঁচা নয় কিন্তু, মাটির নয় কিন্তু, ঠিক আছে? পাকা রাস্তা, যেটাকে বলে সিমেন্ট বালি দিয়ে যে রাস্তা তৈরি করা হয়ে থাকে, সে পাকা রাস্তা। সো সেই মহিলা কিন্তু রোজ সেই কলস নিয়ে পুকুরে পানি নিতে যেত, পানি বা জল নিতে যেত। আর সেখানে গিয়ে সেই কলসটাকে রেখে দিত রোজ। রাখতে একটা সময় দেখা কি গেল, সেই জায়গাটা যেখানে সে কলসটা রাখতো সেখানে কিন্তু গর্ত হয়ে গেছে। সেই পাকা জায়গা, সিমেন্ট বালি রাস্তাটা গর্ত হয়ে গেছে। কেন হয়ে গেছে বলুন তো? কারণ সেইখানে রোজ সেই মহিলাটি কলস রাখত। একদিন দুই দিন নয় কিন্তু, বহুদিন বহুদিন রাখার ফলে সেই পাকা জায়গাটা গর্ত হয়ে গেছে। কলসটা রাখার মতো সুন্দর জায়গা হয়ে গেছে। এতে কি বোঝা গেল বলুন তো? এটাই বোঝা গেল যে আমরা যখন কোনো কাজ করব, একদিনে দুদিনে কিন্তু সেটা সাকসেস হবে না। রোজ এবং প্রতিনিয়ত আমাদেরকে সে কাজটাকে করতে হবে। 1 মাস, 2 মাস, 6 মাস, বছর পেরিয়ে যাবে, তবুও চেষ্টা করতে হবে। তাহলে একটা সময় ঠিক কলস রাখতে রাখতে যেভাবে পাকা রাস্তা গর্তে পরিণত হয়, ঠিক সেইভাবে আমরাও একদিন সফলতা অর্জন করতে পারব। তবে সেটার জন্য আমাদেরকে লেগে থাকতে হবে, ঠিক আছে? সো ধৈর্যহারা হলে চলবে না কিন্তু, আমাদেরকে লেগে থাকতে হবে কাজের সঙ্গে এবং সময় দিতে হবে। সময় প্রচুর পরিমাণ দিতে হবে। তবে এইটা নয় যে খাওয়া, ঘুম, বিশ্রাম এগুলো বাদ দিয়ে শুধু কাজ করতেই থাকতে হবে, তা কিন্তু নয়। সব কিছুরই প্রয়োজন আছে। নিজেকেও সুস্থ রাখতে হবে। অসুস্থ হয়ে নিজের শরীরের ক্ষতি করে সে কাজ করার কোনো মানে নেই। সো কাজের ফাঁকে ফাঁকে নিজেকেও সুস্থ রাখতে হবে। কারণ আমরা যদি নিজেরাই সুস্থ না থাকি তাহলে কাজটা করবে কে, তাই না? সো আমরাই তো কাজ করব। সেই জন্য আগে নিজেকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। আর এর মাঝেই রোজ প্রতিনিয়ত নিজের কাজটাকে ভালোবেসে সময় দিতে হবে এবং সবাই সবার পাশে থাকতে হবে, সাপোর্ট করতে হবে। কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ করা যাবে না। তাহলেই আমরা সবাই একদিন এগিয়ে যেতে পারবো। সো আমি কিন্তু ছোটো মাছের ঝোল রান্না করছি, দিয়েছি, কারণ ছোটো মাছের ঝোল সবাই খাবো। সেই জন্য এই ছোটো মাছ বিভিন্নভাবে বিভিন্ন আইটেম তৈরি করা হয়ে থাকে। সো আমি ছোটো মাছের ঝোল করছি আলু বেগুন দিয়ে, ঠিক আছে? সো আমার কিন্তু রান্না মোটামুটি হয়ে গেছে। আমি কিন্তু নামিয়ে ফেলবো। গল্প করতে করতে কিন্তু আমার রান্না মোটামুটি হয়ে গেছে। সো যারা রোজ আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং পাশে থাকবেন। নেক্সট ভিডিওগুলোও দেখবেন, সাপোর্ট করবেন। আমি চেষ্টা করি রোজই কোনো না কোনো কিছু করে আপনাদের সঙ্গে শেয়ার করার।
এক্সট্রা করে আমি কোনো কিছুই করি না। আমি চেষ্টা করি আমি যা বাসায় রান্না করি সেটাই তুলে ধরার। সো আপনারা আপনাদের কাজটাকে ভালোবাসুন, কাজটাকে সম্মান করুন, সেই কাজটাকে নিয়ে এগিয়ে যান। তাহলে আপনারাও একদিন সফলতা অর্জন করতে পারবেন। তার জন্য কাজটাকে অনেক অনেক সময় দিতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। আপনি তো ব্যর্থ হবেন, তবুও চেষ্টা করতে হবে। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।